মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিনি যে কমেন্টগুলো করেছে সোশ্যাল মিডিয়ায় এখন এই মুহূর্তে ট্রেন্ডিং বলতে পারেন। আপনারা কি দেখেছেন সেই ভিডিওটি? তিনি কি বলছে আগে সেই ভিডিওটি একবার দেখুন আপনারা। শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো। দেখলেন তো, ইনি একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। ইনি কি বলছে যে শুভেন্দু অধিকারীর তুলসী মঞ্চে কেবা বাতি দিবে গো। এটা কখন করেছিল এই মন্তব্য? ইলেকশনের আগে। এখন প্রশ্ন হচ্ছে, তুলসী মঞ্চটা শুভেন্দু অধিকারীর নিজের ব্যক্তিগত নয়। তুলসী মঞ্চ এর সঙ্গে হচ্ছে হিন্দুত্ব আবেগ জড়িত। আপনিও একজন হিন্দু, আমিও একজন হিন্দু, আমার বাড়িতে তুলসী মঞ্চ আছে। আর যেই ব্যক্তিটা কমেন্ট করছে এই ব্যক্তিটা নিজেও কিন্তু হিন্দু। তিনি রাজনীতি করতে করতে হিন্দু বিরোধিতা এতটাই করা শুরু করেছে, নিজে বুঝতে পারছে না যে সে হিন্দু বিরোধিতা করছে, হিন্দুত্বের ভাবাবেগে আঘাত করছে। তুলসী মঞ্চে কে বাতি দিবে, এই কথাটার বলার অর্থ কী? তিনি এটাই বোঝাতে চাইছে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলে তুলসী মঞ্চে বাতি দেবে কে? এটাই তো নাকি? আপনারা কি বুঝলেন? হ্যাঁ, এটাই বোঝাতে চাইছেন উনি। তাহলে চিন্তা ভাবনা করুন, তৃণমূল সরকার যদি চলে আসতো, সত্যিই কিন্তু আপনার তুলসী মঞ্চে বাতি কেবা দিত গো। শুধু শুভেন্দু অধিকারীর তুলসী মঞ্চে নয়, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে যে তুলসী মঞ্চ আছে সেখানে বাতি দেওয়ার লোক থাকতো না। এটাই উনি বলতে চাইছে। ভাবা যায়, চিন্তা ভাবনা করুন, এই সমস্ত হিন্দুদেরকে চিহ্নিত করুন। রাজনীতি করছেন করুন, হিন্দু বিরোধিতা করবেন না। হিন্দু বিরোধিতা করতে গিয়ে কোথায় আপনার কি পরিণতি হবে স্বয়ং ভগবান তা নির্ধারণ করে রেখেছে। এজন্য সতর্ক হয়ে যান। আপনারা চিন্তা ভাবনা করছেন যে সরকার ক্ষমতায় চলে এসছে, বিজেপি ক্ষমতায় এসছে, সমস্ত হিন্দু বেঁচে গিয়ে যাবে, এটাও কিন্তু ভুল ধারণা। অ্যাজ এ হিন্দু হিসাবে একত্রিত হন। বিরোধী শক্তি যারা হিন্দু বিরোধী শক্তি তারা কিন্তু জেগে আছে, আপনার কিভাবে ক্ষতি করবে তারা গোপনে শক্তি সঞ্চয় করছে। জাগ্রত হন, সজাগ হন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।